আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যার ভিডিও নিয়ে কথা বলবো, যদিও এটা ব্যক্তিগত বিষয়, কিন্তু ব্যারিস্টার টাকলা ফুয়াদের মানে উইকেট পতন হয়ে গেছে। দেখুন, এই টাকলা ফুয়াদ তার যোগ্যতাটা না যতটুকু, তার থেকে মাত্রাতিরিক্ত বড় বড় কথা সে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে বলেছে। সেই সর্বপ্রথম বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানার ধরার মতো দুইজন লোক পাওয়া যাবে না। এই সেই ব্যারিস্টার ফুয়াদ কক্সবাজার গিয়েছে দলের একটা প্রোগ্রামে, সেইখানে কলকালের সাথে হোটেলে আকাম করা অবস্থায় হোটেলের অ্যাসিস্ট্যান্ট ওয়াশরুমের মাধ্যমে মানে ক্যামেরা দিয়া ভিডিও করে সেই ভিডিও স্টিল পিকচার ফ্ল্যাশ করে দিচ্ছে। মানে চিন্তাটা করতে পারেন, টাকলা ফুয়াদের ভিডিও প্রকাশ পেয়ে গেছে। সেটা দেখেন, এটা আওয়ামী লীগের নেতাকর্মী না, কিন্তু যে প্রকাশ করেছে সে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী না, একটা হোটেলের ওয়ার্ড বয়। তুই গেছিস কক্সবাজারে কাজে, তার মানে কক্সবাজারে একটা 5 স্টার হোটেলে উঠছে ও মাগিবাজি করার জন্য, খাস বাংলা যেটাকে বলি। ঢাকা থেকে সাথে করে কলকাল নিয়ে গেছে কক্সবাজারে, সেই কলকাল নিয়ে এনজয় করা অবস্থায় হোটেল বয় কোনো না কোনো অ্যাঙ্গেলে টেকনিকের মাধ্যমে তার ভিডিও করে সেই ভিডিওর স্টিল পিকচার প্রকাশ করে দিচ্ছে। আমি এর আগেও ওই যে মাওলানা মামুনুর রহমান যখন গ্রেপ্তার হইলেন নারায়ণগঞ্জ থেকে আরেকজনের বউ নিয়ে, আমি সবসময় একটা কথা বলি, রাজনীতিবিদদের অনেক হিসাব কিতাব করে চলতে হয়। মুখের ভাষা আর টিকটিকি, এই দুইটা রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করতে জানতে হয়। এই দুইটা যদি রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের ধ্বংস অনিবার্য। মাওলানা মামুনুর রহমান তিনি যখন মোদিজি যখন ভারতের প্রধানমন্ত্রী মোদিজি যখন বাংলাদেশে আসলেন, সে আশাকে উপলক্ষ করে বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করে 20 থেকে 30 জনের উপরে মানুষ হত্যা করেছে সারা বাংলাদেশে। তো যখন তুই এত বড় একটা কাজ করেছিস, সরকার তোর পিছনে লোক লাগিয়ে রাখবে, এটা বাধ্যতামূলক। তুই গেছিস নারায়ণগঞ্জে রিসোর্টে করার জন্য, অবসর সময় কাটানোর জন্য, তাও আবার কাকে নিয়ে? আরেকজনের বউকে নিয়ে। খাইছে কট, ফিনিশ। ব্যারিস্টার ফুয়াদ অনেক দিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে এত থেকে এত জঘন্য ভাষায় কথা বলছিল, মানে সাধারণ নাগরিক থেকে শুরু করে যারা বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী সমর্থক যারা আছেন, সবাই তার উপরে বিরক্ত। কিন্তু আওয়ামী লীগ যেটা করে নাই সেটা একটা সাধারণ নাগরিক করে দিয়েছেন তার চরিত্র প্রকাশ করে। রাজনীতি বড় বড় কথা দিয়ে হয় না, মেধা যোগ্যতার পাশাপাশি নিজের চরিত্র, নিজের সম্পদ সবকিছুকে হেফাজত করতে হয়। তুই কক্সবাজার গেছ ঢাকা থেকে নর্তকী লিয়া, মানে বাসায় বউ আছে, তারপরে আরেকটা নর্তকীর লগে থাকতে হবে, নর্তকীর সাথে কলকাল সাথে করে নিয়ে আকাম করা অবস্থায় ধরা পড়েছে। এখন ব্যারিস্টার ফুয়াদকে তো আর সাধারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে ধরবে না, কারণ এটা ইউনুসের সিপাহী সালা। সো সাধারণ নাগরিক তার উপর কত ক্ষিপ্ত, তার কথার উপর কত ক্ষিপ্ত। একটা হোটেলের ওয়ার্ড বয় জানে যে এটার পরে তার পরিণতি কি হবে, তাকে জেলে থাকতে হবে বছরের পর বছর, কিন্তু তারপরেও সে তার জীবনের ঝুঁকি নিয়ে ব্যারিস্টার ফুয়াদের আকাম কুকাম প্রকাশ করে দিছে। সেলুট বাই তোকে, তুই করেছিস। মানে সাধারণ জনগণ কি পরিমাণ খুশি হবে। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা নাই, ব্যক্তিগত এটা তখনই ব্যক্তিগত থাকবে যখন আপনি আপনার বৈধ ওয়াইফ নিয়ে এটা
কোনো কিছু করেন, এটা হচ্ছে ব্যক্তিগত। আপনি কলকাল নিয়ে আকাম কুকাম করবেন, এটা কখনো ব্যক্তিগত হইতে পারে না। আমি এটার সাথে একমত নই। এটা আপনার ব্যক্তিগত লাইফ, আপনি কলকাল নিয়ে আকাম কুকাম করবেন, এটা ওয়েস্টার্ন কান্ট্রি না। আপনি বাংলাদেশে বসবাস করেন, এটা একটা মুসলিম কান্ট্রি। এখানে কিছু নীতি নৈতিকতা আছে, এখানে কিছু সামাজিক আচার আচরণ আছে, যেটা দিয়ে যুগের পর যুগ আমরা বাঙালি হিসাবে নিজেদেরকে আত্মপরিচয় দিয়ে থাকি। ব্যারিস্টার ফুয়াদ যে জঘন্য ধরনের অপকর্মটা করেছে, ঢাকা থেকে কলকাল নিয়ে গিয়ে কক্সবাজারে আমোদপূর্তি করা অবস্থায় যে ধরাটা খেয়েছে, সে জানোয়ারের বাচ্চা এখন মুখ দেখাবে কিভাবে? তার মিনিমাম লজ্জাটুকু নাই। কেমন বাবা মা তারা পয়দা করছে? হ্যাঁ, সারা ছাগলের বাচ্চা নর্তকি লিয়া হোটেলে গেছে আকাম কুকাম করতে। দেখেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ব্যারিস্টার ফুয়াদ যেই কাজগুলো করেছেন গত 14 মাসে, যে কথাগুলো বলেছেন, যতগুলো মানুষের মনে কষ্ট দিয়েছেন, তার যতটুকু যোগ্যতা নাই তার থেকে বেশি সে প্রকাশ করার চেষ্টা করেছেন। সেই শাস্তিটুকু সে পেয়েছেন। তাও সেটা আওয়ামী লীগের নেতাকর্মী করে নাই। একটা হোটেলের ওয়ার্ড বয়, সে জানে তার শাস্তি অনিবার্য, তারপরেও সে তার শাস্তির কথা মাথায় রেখে সে ব্যারিস্টার ফুয়াদের কুকর্ম প্রকাশ করে দিয়েছেন। সমাজে বড় বড় নীতি কথা বলার পরে রাতের অন্ধকারে যখন নর্তকী নিয়ে হোটেলে আনন্দ ফুর্তি করো, তখন খেয়াল থাকে না তুমি যে নীতি নৈতিকতা বলো সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি, মিডিয়াতে, শালা রাম ছাগলের বাচ্চা, টাকলুর বাচ্চা, টাকলু জানোয়ার, এ শালা এটা পাঠা একটা টিকটিকি সামলা পাঠা। রাজনীতি করতে গেলে টিকটিকি সামলাইতে জানতে হয়। টিকটিকি সামলাইতে না জানলে রাজনীতি করা যায় না। আর সামলাইবো কেমনে? লুচ্চা, ইউনুস লুচ্চা, আসিফ নজরুল লুচ্চা, মানে ইউনুসের 3-4টা গার্লফ্রেন্ড, আসিফ নজরুল ছাত্রীর লোকে আকাম কুকাম করে, এগুলা সবগুলাই এক একটার থেকে এক একটা মাগিবাজ। মানে মিনিমাম যে ইয়াটুকু থাকে এগুলোর মধ্যে ওই ব্যবিচারও নাই। এগুলা ওই ইয়াটা সামাজিক যেই ইয়াটা আছে, সামাজিকভাবে যে মানুষের একটা লজ্জা থাকে, বা মানুষের মধ্যে একটা মানে রেসপেক্ট থাকে যে আমার বউ বাচ্চা আছে, তারপরে আমি কিভাবে এটা কাজ করি, এগুলোর মধ্যে কিচ্ছু নাই। ইউনুসের 4টা-5টা গার্লফ্রেন্ড, জীবনে কয়টা মাইয়ার লগে ইয়া করছে, আকাম কুকাম করছে, এটার কোনো হিসাবই নাই। আসিফ নজরুল ছাত্রীর লগে আকাম কুকাম করে, হেডার অডিও প্রকাশ পায়। ছাত্রীরা যে সুন্দর করে আদর করতে যায়। এই টাকলু ফুয়াদ এখন একেবারে পুরা ল্যাংটা ছবি বের করে দিচ্ছে। আমি ভিডিও নাই এখানে, কেউ ভিডিও চেয়ে আমাকে লজ্জা দিবেন না, ঠিক আছে? এখানে স্টিল পিকচার, আমি পিকচারগুলো আপনাদেরকে দিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।